মেয়েরা যখন হিজাব নিকাব পরে আমরা স্যালুট জানাই, সম্মান জানাই। তবে মাথায় রাখবেন, যেই মেয়েরা হিজাব পরে নিকাব পরে মুজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে গিয়ে লেক ভিউতে গিয়ে প্রেম করে বেড়ায়, আমি বলবো প্রিয় বোন, আপনার বোরকার উপরে পুরোটাই ফিটফাট আর ভেতরে পুরোটাই সদরঘাট ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য আলামে বারজাখ শুরু হবে দুই রকম ভাবে। এক হচ্ছে তার আলামে বারজাখ, তার জীবনটা ছিল নামাজি। আর এক হচ্ছে ওই বান্দার আলামে বারজাখ যার জীবনটা ছিল বেনামাজি। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দা যে হবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে, আমার দেহের দিকে সবাই তাকান, জামার দিকে একবার তাকান, এই জামার রংটা হবে ধবধবে সাদা। মালাকুল মউতের চেহারা হবে লাবণ্যময় চেহারা। মালাকুল মউতের মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। দেখতে হবে তাগড়া, ভেরি হ্যান্ডসাম ইয়াং ম্যান, সুদর্শন যুবক। যে নামাজি মুরব্বী হবে, পর্দাশীল নারী হবে, স্বামীর আনুগত্যশীল নারী হবে। যে যুবকটা 5 ওয়াক্ত নামাজি হবে, যে মুরব্বী বিড়িখোর হবে না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বে, তার সামনে মালাকুল মউত এসে কি বলবে? আমি একটু মাইক থেকে পেছনে গেলাম, একটু আমাকে ফলো করা। দাঁড়ায় যাবে একদম স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, বের হও, আসো আসো আসো। নামাজি বান্দা বলবে, বের হব মানে আইনাল খুরুজ, কোথায় বের হব? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে বের হও, আল্লাহর জান্নাত তো তোমার অপেক্ষায় বসে আছে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। আসো 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 আসো। এবার নামাজি বান্দা রূহকে কবজ করবার জন্য মালাকুল মউত তার ডান হাতটা বাড়ায়, ডান হাত, নট আ লেফট হ্যান্ড, ইট উইল বি দ্য রাইট হ্যান্ড, ডান হাত। হালকা করে ও মুরব্বি যুবক ভাইরা, আমার হাতের দিকে তাকা। রূহটা যখন ধরে বের করবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, এই পানির বোতল কি দেখা যায়? না না, ওয়াজ করতে হলে কথা বলতে হবে। দেখা যায়, দেখা যায়। হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো, হালকা পানি পড়বে, কেউ আবার বুঝবেন না, রাগ করবেন না কিন্তু, যে হুজুর মনে ভুল কাজ করতেছে না। আমি হাদিসের ব্যাখ্যা দিই, একটু খেয়াল করেন। সাতক্ষীরাবাসী হাদিস বলবো, তার আগে একটু খেয়াল করেন। পানি পড়ছে, দেখতে পারছেন? এই যে বোতল থেকে পানিটা ফেললাম, বোতলের কোনো কষ্ট নাই, পানির কোনো কষ্ট নাই। ঠিক তেমনি ভাবে নামাজি বান্দা রূহ যখন কবজ হবে, বান্দা টেরই পাবে না, তার আগেই বান্দা জান্নাতের বাসিন্দা হয়ে বসে থাকবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। আল্লাহু আকবার, এতটা সুন্দর হবে নামাজি বান্দার মরণ। আজকে এখানে এমন যুবক বসে আছে, আসরের নামাজটা পড়ে নাই, ওয়াজ শুনতে আসছে, এখানে আছে। হ্যাঁ আছে। ইভেন অনেক যুবক তো আছে জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়তে যায়। অনেক যুবক আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, আর গার্লফ্রেন্ডকে কল দিয়ে বলে, জান তোমাকে বিয়ে করে দুইজন মিলে আমরা উমরা হজ করতে যাব। আছে না নাই বলো? নামাজি বান্দার মরণ একরকম, বেনামাজি বান্দার মরণ হবে আর এক রকম। যে বেনামাজি হবে, মেসি নেইমারের ভক্ত হবে, নবীকে আদর্শ হিসেবে মানবে না, তার সামনে যখন মালাকুল মউত আসবে, তার 2টা চোখ হবে টকটকে লাল। চামড়ার এই রংটা হবে পুরোটা নীল, নীলাভ বর্ণের চামড়া। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল। দেহের জামার রং হবে কুচকুচে কালো। নামাজি বান্দা মালাকুল মউতকে দেখার সাথে সাথে খুশি হয়ে যাবে, আর বেনামাজ যখন মালাকুল মউতকে দেখবে, তার চোখটা উল্টে যাবে, থরথর করে কাঁপতে থাকবে, একটা দিকে হা করে তাকিয়ে থাকবে, যেন সে কি দেখতে পেয়েছে যা দুনিয়াবাসী কেউ দেখতে পাচ্ছে না। মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে।
এবার মালাকুল মউত বেনামাজি বান্দার দিকে তাকিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। হে বেনামাজি বান্দা, বের হ, আল্লাহর জাহান্নামের দিকে, গজবের দিকে বের হয়ে আয়। রূহটা ছিঁড়ে বের হয়ে ডান দিকে, বাম দিকে, সামনে পেছনে পালিয়ে যাবে। এবার বেনামাজি রূহের দিকে মালাকুল মউত তার বাম হাতটা দিয়ে একটা থাবা, এক থাবা, রূহটা যখন ধরে ছিঁড়ে বের করবে, হাদিস আসছে একটা, জীবিত ছাগলকে কেউ যদি জবেহ না করে তার দেহের চামড়াগুলো ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে মালাকুল মউত কবজ করবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। রূহ যখন কবজ হয়ে যাবে, বাস আলামে বারজাখ শুরু হয়ে গেল। কবর এমন একটা জায়গা, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাইতে পারতো না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যে মানুষটা গরম সহ্য করতে পারতো না, এসি দাও, ফ্যান দাও, ওই মানুষটা একদিন কবরের ভেতরে জাহান্নামের দাও দাও আগুনে জ্বলতে থাকবে। আজকে যেই যুবকটা ঘুমের আগে ফেসবুকে নোটিফিকেশন চেক না করলে ঘুম আসে না, কে কয়টা মেসেজ দিল, কয়টা পোস্টে কয়টা লাইক করলো, টিকটকে আমার ভিডিও ভাইরাল হলো কিনা, চিন্তায় ঘুম আসে না। কিন্তু আলামে বারজাখ যখন শুরু হয়ে যাবে, কবরের জীবন যখন শুরু হয়ে যাবে, ফেসবুক তার আগের মতোই পড়ে থাকবে। লগ ইন করার মানুষটাকে আর খুঁজে পাওয়া যাবে না। ভালোবাসার মানুষের মেসেজ আসবে, রিপ্লাই করার মতো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আমার মুরব্বী আব্বাজান যারা বসে আছেন, জীবনের 30টা বছর 40টা বছর ক্ষয় করেছেন বইয়ের জন্য, বাচ্চার জন্য। আজকে অনেক যুবক আছে বিয়ে করে বাপ মাকে সবার আগে ভুলে যায়। একটা মা সেদিন আমার কাছে আসছে, আসলে বলতে চেয়েছিলাম না, তাফসীরের মাঝে আমি এগুলো বলিও না, খুব অ্যাভয়েড করার ট্রাই করি। প্রচুর কান্না করলো সেই মা। আমাকে বললো, হুজুর আমার ছেলে বউকে পেয়ে আমাকে এভাবে ভুলে গেছে, আমি যে কখনো তার মা ছিলাম ও মনে হয় জানেই না, ভুলে গেছে। আমি মরলেও মনে হয় কোনোদিন আমার জানাজা নামাজও পড়তে আসবে। এত কান্না, আমি কোন মতো থামাই এখন যে মা আপনি কান্না করেন, আল্লাহ আপনার সাথে আছে। একজন যুবক যখন তার যুবতী বউকে রেখে মারা যায়, একজন যুবতী বউ স্বামীর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে পাগলের মতো চিৎকার দিয়ে কান্না শুরু করে দেয়। বউ ডাক দিয়ে বলে, আম্মা আমি আর জীবনেও বিয়ে করব না, এটাই আমার জীবনের শেষ স্বামী ছিল। মরার পরে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, আস্তে আস্তে বউ কিন্তু স্বামীকে ভুলতে শুরু করে দেয়। 5-6 মাস পরে সেই বউটা আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। 4 মাস সংসার করে এসে বউ বলে, আম্মা কি বলবো, আমার প্রথম স্বামীর চাইতে দ্বিতীয় স্বামী অনেক ভালো। 1 বছর পরে বাচ্চা হয়ে যায়, 2 বছর পরে আপনার বউ আপনার কবর সূরা ফাতিহা পড়বে, এই সময়টা আপনার বউয়ের জীবন আর আসবে না, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আলামে বারজাখ। আজকে যে মাটির উপরে হাঁটছেন, কালকে সেই মাটির নিচে দাফন হয়ে যাবে। 500 টাকার জামা হোক কিংবা 5000 টাকা, শেষ কাপড়টা কিন্তু সাদা কাফনের কাপড়ে প্যাকেট হতে হবে। 500 টাকার জুতা হোক কিংবা 5000 টাকার হোক, যেতে হবে সবাইকে খালি পায়ে। সাতক্ষীরা শহরে দেখলাম বিশাল বড় বড় বিল্ডিং, 5 তলা 7 তলা 8 তলা। অনেকে দেখবেন গ্রামগঞ্জে আছে, কথা কে বলে, এই ছেলেরা বাবুরা বসে পড়ো, কথা এরকম, এটা পরিবেশ না মাহফিলের বাবা। তাকায় দেখো তো সব চাতক পাখির মতো মানুষগুলো বসে আছে। দেখবেন কিছু মুরব্বীরা আছে, বাড়ি হয়ে গেলে ভাবে আর বাঁচে না, আমার বাড়ি আমার গাড়ি। আমার ওয়াজটা শোনায় দিবেন সেই মুরব্বী আব্বাজানকে, যে আব্বাজান আপনি যে বলছেন আপনার বাড়ি, আপনি মরলে আপনার ছেলে বলবে আমার বাড়ি, ছেলে মরলে নাতি বলবে আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা কেউ নই, সাতক্ষীরাবাসী, এই বাড়ির মালিক একজন। বলেন সবাই তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই। যুবকরা মনে হয় গাইতে পারে না, একটু গাও না আমার সাথে, আমরা ভালোবেসেই গাই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? আলমে বারজাখ নিয়ে আমি স্টাডি করছি বিগত এক সপ্তাহ যাবে, প্রায় এক সপ্তাহের মতো আলমে বারজাখ কাকে বলে তা নিয়ে পড়া শুরু করেছি। একটা অবাক করা তথ্য পেয়েছি। তথ্যটা হলো এই, সোনামণি নতুন বসে দাও, বসে দাও। না না, যাওয়া যাবে না, খবরদার। মুরব্বী যুবক তো যাবেই না, পিচ্চিরাও যাবে না। তোর বিয়ে হবে না, এই বসো। বোঝে না বেটা, বোঝে না বেটা, কলিজার ফায়দা। একটু তাকবীর দেন, নারে তাকবীর। পৃথিবীতে মানুষ অনেক পরে আসে, কিন্তু সে পৃথিবী থেকে বিদায় কবে নিবে সেই ফয়সালা আরশে আজিমে 50,000 বছর আগে হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পুরো পৃথিবীতে সব কিন্তু একটা নিয়মে চলছে।